শ্রাবণ মাসে ভক্তি ভরে শিবের মাথায় জল ঢালে ভোলে বাবার ভক্তরা। কোনো কোনো ভক্ত 16 সোমবারে ব্রত পালন করে। কবে থেকে পড়েছে সোমবারের ব্রত পালনের তিথি? আজকের এই ভিডিও জেনে নেব বিস্তারিত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব 2025 সালে শ্রাবণ কোন কোন দিন শ্রাবণ মাসে সোমবার পড়েছে এবং কতগুলো পড়েছে, আর সেই সাথে জানাবো শ্রাবণ মাসের পুজো বিধি। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে শিবের পূজা অর্চনা করেন ভোলে বাবার ভক্তরা। এই মাসের প্রতি সোমবার শিবকে তুষ্ট করার জন্য ব্রত পালন করা হয়। কোনো কোনো ভক্ত 16 সোমবারে ব্রত পালন করেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় 16 সোমবারের ব্রত। শ্রাবণ মাসে মাতা পার্বতীরও পুজো করা হয়। আমরা এবার জেনে নিই 2025 সালে শ্রাবণ মাস কবে থেকে শুরু হবে। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী 18 জুলাই, আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী 16 জুলাই। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে 21 জুলাই, দ্বিতীয় সোমবার পালিত হবে 28 জুলাই, তৃতীয় সোমবার পালিত হবে 4 আগস্ট এবং চতুর্থ ও শেষ সোমবার পালিত হবে 11 আগস্ট। শ্রাবণ মাস শেষ হবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 17 আগস্ট। উল্লেখযোগ্য বিষয় হলো শ্রাবণ শেষ হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ 16 আগস্ট পালিত হবে জন্মাষ্টমী। মনে করা হয় শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে নেমে আসেন। এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন শিবশঙ্কর। শ্রাবণ মাসে সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারা দিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন। এই সময় তারকেশ্বর এবং বিভিন্ন শিব মন্দির যাওয়ারও চল আছে। বাঁকে করে জল নিয়ে কোনো শৈব তীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি এই সময় প্রচলিত আছে। আমরা এবার জেনে নেব শ্রাবণ সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করব। আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও তুষ্ট হন মহাদেব। এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন। সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শ্রাবণ সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয়। এছাড়া এই দিনে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ। সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। এর ফলে আপনার রোগ বালাই দূর হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। কোন মাসে সকালে দ্রুত ঘুম থেকে উঠে শিবের মন্দিরে যান। ঘরের পুজো স্থলে ছোট শিবলিঙ্গ থাকে, সেটিরও পুজো করতে পারেন। জল এবং কাঁচা দুধ ঢালতে হবে শিবলিঙ্গে। এছাড়াও চাইলে দই মধুও ঢালতে পারেন শিবের মাথায়। চাইলে রোজই শিবের অভিষেক করতে পারেন অথবা শ্রাবণ মাসের সোমবার ভোলে বাবার মাথায় জল ঢালুন। এতে শিবের বিশেষ কৃপা পড়বে আপনার জীবনে। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করলে জীবনে শান্তি আসবে, মন চঞ্চল হবে না। তাই ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করেই আমরা শিবের মাথায় জল ঢালব। আজকে আমি শেয়ার করলাম 2025 সালে শ্রাবণ মাসের সোমবার কটা পড়েছে এবং শিবের পুজো আমরা কিভাবে করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে শেষ করছি। সবাইকে জানালাম শ্রাবণ মাসের অনেক শুভেচ্ছা।